আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই, কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো, মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করার দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি, মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী দুটা কথা হুবহু কি নয়, এক নয়। এই 17 বছরের ইয়ে থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এরাও নিজেদের মতো যা কিছু চায়, ইমান ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নিয়ে সেগুলো পাশ করানোর ধান্দা করতেছে, পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করে যেতেছে, ঠিক কিনা? গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। গান শিখলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়। আমরা তো দেখি বেশিরভাগ গায়ক গায়িকা কিছুদিন পর পর গাড়ির মতো স্বামী আর বউ বদল করে, এদের নিজেরই সংসার ঠিক না। বেশিরভাগ গায়ক গায়িকার অবস্থা কি বলেন? পপুলার গায়ক গায়িকা যেগুলো আছে, যেগুলো এই সংস্কৃতির নামে নাটক ফাটক করে বেড়ায়, এগুলোর বেশিরভাগের সংসার কি একটা না কয়দিন পর পর? আরে কন্যা কেন? আরে ভাদ্র মাসের হিটার মতো। ভাদ্র মাসের হিটার চিনেন না? ভাদ্র মাসের হিটার কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। এরাও এরকম কিছুদিন পর পর কি করতে থাকে, জামাই আর বউ চেঞ্জ করতে থাকে। আর এটা তাদের সমাজে তেমন কোনো কিছু না, এটা স্ক্যান্ডাল না, এটা ওকে, এটা হতেই পারে। এই শিল্প সংস্কৃতি যেগুলো শিখায় আর যেগুলো করে, এগুলো নিজেদেরই সংসার টিকে না। বেশিরভাগের অবস্থা হলো এই, তারা তাদের ওয়াইফের সাথে বা তাদের হাজবেন্ডের সাথে লয়াল থাকতে পারে না। এটাই অধিকাংশ বাস্তব। এগুলো দিয়ে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, দুইটাতেই ধ্বংস। অথচ দরকার ছিল প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া, ইসলামের শিক্ষক নিয়োগ দেওয়া। এই কোরআনী তালিম আর শিক্ষা থাকার কারণে যারা ওই সময় মসজিদের মক্তবে গিয়ে কোরআনী তালিম শিখেছে, ওই জমানায় প্রাইমারি স্কুলের ভিতরে ধর্ম শিক্ষকের কাছ থেকে দিন শিখেছে, ওই সমস্ত জমানার লোকজন পরবর্তীতে এসে দুর্নীতিবাজ হয় নাই, দুই একটা দুর্নীতিবাজ হয়েছে, বেশিরভাগই ভালো ছিল। আর কোরআনী শিক্ষাকে বাদ দেওয়ার পর থেকে এখন দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন হয়ে যেতেছে। কোনো সময় অনারারি চ্যাম্পিয়ন হইতেছে, কোনো সময় কাগজ কলম হইতেছে, হয়েই যেতেছে। তো দেশ বাঁচাতে হলে ধর্ম শিক্ষকের, ইসলাম ধর্মের শিক্ষকের দরকার আছে না নাই? কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে দরকার ছিল। ওরে আল্লাহ, এই শয়তানি মার্কা লক্ষ লক্ষ তারা কি নিয়োগ দিবে? এই শয়তানি টাইপের জিনিস শেখানোর জন্য জিনিস নিয়োগ দিবে। এটা নিয়ে সার্কুলার দিয়ে দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। গোটা আলেম ওলামার তরফ থেকে কঠিনভাবে এর মোকাবেলা করে যথাযথভাবে জবাব দিল, বৈঠকের পর বৈঠক দিয়ে আবার চাপও দিল, যদি না হয়, যদি তোমরা এটাকে না করো তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং কিছু আন্দোলন শুরু হয়ে গেল গরম দিয়ে। তারপরে গো 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 গো, ওই যে লেঙ্গুর দুই ঠ্যাঙের তলে স্বভাব যেটা হয় আর কি। তারপরে গিয়ে তলে আসছে এই যে সপ্তাহখানিক আগে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাদ্দামত বারাকাতুহুল আলিয়ার কাছে মেসেজ করে পাঠাইছে। যেই দিন পাঠাইছে ওই দিনই আমার সাথে ওনার এসার পরে দেখা হয়েছে একমত দেশে। উনি তখন আমাকে বলতেছেন যে আমার কাছে এটা পাঠাইছে, যে আলহামদুলিল্লাহ এই সার্কুলার পোস্টপন্ড করা হয়েছে, উইথড্র করা হয়েছে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে। হেফাজতের তো সবাই গেলেই যায়, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেই যায়। হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির ইখলাস এর বদৌলতে এবং লাখো আলেম ওলামা এবং তৌহিদি জনতার মহব্বতের এবং চোখের পানির বদৌলতে আর শত শত শহীদের রক্তের বদৌলতে যে কাফেলা এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই কাফেলাকে থাপড় মারলেই, নাড়া দিলেই, গুঁতা দিলেই, ঠেলা দিলেই ফেলায় দেওয়া সম্ভব না। এটা তো মকবুলিয়ত উপর থেকে আসে। কেউ যদি এটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে রব্বে যুল জালালের পক্ষ থেকে সময় আসলে সেই ছিটকে যাবে, জামাত ইনশাআল্লাহ ঠিক থাকবে। এজন্য হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি কি আছে সেগুলো করে দেখানো দরকার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে গনে আর ডরায়, তাহলে হেফাজতে ইসলামকে ডরায়, অন্য কোনো দলে ডরায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি তরিকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপরে, সাদাদের রায়ের উপরে, ইখলাসুল ইল্লাহিয়াতের উপরে অটল থাকবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তারপরে আবার ফোন করে বলছে, হুজুর আমরা এটাকে ফিরাই নিছি, আপনাদের বক্তাদেরকে একটু থামান, আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না করতে। একটাই না ফিরাইছো, আরো 10 গান ভেঙে আছে, হেগুন কি? এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুন গুলা শিক্ষা নিছে তা তো দেখতেছেন, সুযোগ পাইলেই ছুরি মারতেছে। সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই, যেই আসো না কেন, এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যাইতে চাও তাহলে জমিনের নিচে মাটি থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন তো ধোকাবাজি মার্কা কথা কইছিল মদিনা সনদের দেশ চালাবে। আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই, কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো, মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করার দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি, মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী দুটা কথা হুবহু কি নয়, এক নয়। তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে, তার ভালো কথাকেও আমি আঘাত করা এটা অনুচিত।
হতে পারে রাজনৈতিকভাবে আমি ওনার মতের বিরুদ্ধে, কিন্তু তাই বলে যেটা অ্যাপ্রিসিয়েবল এমন জিনিসকেও কি করা, আঘাত করা ঠিক না। বরং দোয়া করা উচিত যে আল্লাহ পাক এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করবার তৌফিক দান করেন। বিশ্বাসের যে কথা বলা হয়েছে সেটাকে বাস্তবে আনবার তৌফিক নসিব করে। আফসোস হলে এদেশে সকলেই জানে ইসলাম ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না, ইসলাম ছাড়া ক্ষমতায় থাকাও যায় না। এইটা এদেশের রাজনীতিবিদরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে, তারপরেও শয়তানিতে সবকিছু আগাগোড়া সব উল্টায় ফেলা। এই কামগুলা করে কি করে না আপনি দেখবেন। হ্যাঁ, বেশি কিছু বলবে, এই জঙ্গিবাদ এই দেশে, ইসলামের মৌলবাদ বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো বলবে। হ্যাঁ, বামপন্থীগিরি করবে, এগুলো সেগুলো করবে। আবার দেখবেন যখন রাজনৈতিক প্রচারণা শুরু করবে, তখন দেখবেন রাজনৈতিক প্রচারণার সময় জিন্দা হুজুর মুর্দা হুজুর সব হুজুরের কাছে আবার যাবো। প্রথম প্রচারণাটা শুরু করবে হযরত শাহজালাল জামানী রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে, এটা হোক আর হেটা হোক, দুইটাই গিয়ে ওইখানে জিয়ারত শুরু করে তারপরে প্রচারণা শুরু করে কি করে না। আর হুজুরদের জিন্দা হুজুরদের কাছে তো যাই, আপনারা তো দেখতেছেন, যেহেতু রাজনীতি আসছে দেখবেন এখন কোনো সময় এই টুপি, কোনো সময় এই পাঞ্জাবি, কোনো সময় এই পায়জামা। নির্বাচন আসলে মাশাআল্লাহ শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম।